আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে ইসলামের ইতিহাসে এমন একজন মহান ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি, যাকে মহান আল্লাহ তাআলা সারা বিশ্বের বাদশা বানিয়েছিলেন, যিনি চিরজীবন বেঁচে থাকার জন্য আবে হায়াতের সন্ধানে গিয়েছিলেন। একদিন বাদশা জুলকারনাইন ইসলাম প্রচারের উদ্দেশ্যে কোনো এক অজানা পথ ধরে কোথাও যাচ্ছিলেন। যেতে যেতে তিনি অনেক কথাই ভাবছিলেন। কিছুক্ষণ যাবার পর বাদশা জুলকারনাইন ক্লান্ত হয়ে পড়লেন। তাই তিনি কোনো এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন এবং মনে মনে ভাবছিলেন কিভাবে সারা দুনিয়ায় ইসলাম ধর্ম প্রচার করা যায়, কিভাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে আল্লাহর বাণী ছড়িয়ে দেওয়া যায়। এদিকে আসমানের এক ফেরেশতার সাথে জুলকারনাইনের মাঝে মাঝে কথাবার্তা হতো। এমন সময় হঠাৎ করে আসমানের সেই ফেরেশতা বাদশা জুলকারনাইনের কাছে এসে হাজির হলেন। সালাম দিয়ে বললেন, হে বাদশা জুলকারনাইন, এত গভীরভাবে কি ভাবছেন? তখন বাদশা জুলকারনাইন বললেন, আমি সারা জীবন আল্লাহর ইবাদত করতে চাই এবং ইসলাম ধর্ম প্রচার করতে চাই, কিন্তু একদিন তো মৃত্যু হবেই। তারপর ইসলাম ধর্ম কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে? আচ্ছা বলুন তো আল্লাহর ফেরেশতা, এরূপ ইবাদত কিভাবে করা যায়? একথা শুনে ফেরেশতাটি বলল, আসমানের ফেরেশতারা যে ইবাদত করে কিয়ামত পর্যন্ত সেটি করতেই থাকে। যদি কোনো ফেরেশতা রুকুতে দাঁড়িয়ে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে রুকুতে দাঁড়িয়েই থাকবে। আবার কোনো ফেরেশতা যদি সেজদায় থাকে তাহলে সে কিয়ামত পর্যন্ত সেজদাতেই থাকবে। এই কথা শুনে বাদশা জুলকারনাইন বলল, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করতেন তাহলে আমিও কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতাম, কিন্তু এটা তো সম্ভব নয়। তখন ফেরেশতাটি বলল, আমি আসমানের উপরে কোনো একদিন শুনেছিলাম পৃথিবীর শেষ প্রান্তে কোহকাব পর্বতের পাদদেশে একটি অন্ধকার গুহার মধ্যে আবে হায়াত নামক একটি কুয়ার পানি রয়েছে। এটি পান করলে অমৃত পাওয়া যায়, সে সারা জীবন বেঁচে থাকবে। এই কথা শুনে বাদশা জুলকারনাইন আশ্চর্য হয়ে গেলেন। অতঃপর ফেরেশতাটি সালাম গ্রহণ করে বিদায় নিলেন। এবার বাদশা জুলকারনাইন চিন্তা করতে করতে রাজদরবারের দিকে ফিরে আসতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা জুলকারনাইনকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছিলেন। পরের দিন বাদশা জুলকারনাইন রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। বাদশা জুলকারনাইনের প্রধান উপদেষ্টা ছিলেন খিজির আলাইহিস সালাম, আর ছিলেন আল্লাহর প্রিয় লোকমান হাকিম, আরও ছিলেন জ্ঞানীগুণী আল্লাহ আলা। বুজুর্গ দরবেশ বাদশা জুলকারনাইন তখন সবাইকে জিজ্ঞাসা করলেন, আবে হায়াতের পানি সম্পর্কে আপনারা কি কেউ কিছু জানেন? তাহলে বলুন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে একজন বিশেষজ্ঞ বললেন, হুজুর, আমি হজরত আদম আলাইহিসসালামের এক নসিহতনামা পাঠ করে দেখলাম। তিনি বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আবে হায়াত নামক এক সুস্বাদু সাদা তরল পদার্থ প্রেরণ করেছিলেন, যা মানুষ একবার খেতে পারলে কিয়ামত পর্যন্ত আর মৃত্যু হবে না। তবে আবে হায়াতের অন্ধকারের গভীরতা অনেক, সেখানে যেতে হলে দামি কোনো মণিমুক্তা পাথর নিয়ে যেতে হবে, নয়তো পথ হারানোর সম্ভাবনা আছে। অপরদিকে থাকা অন্য একজন বললেন, আমিও শুনেছি আবে হায়াতের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। পানি পান করলে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা যাবে। এটি পৃথিবীর শেষ প্রান্তে কোয়েকাব পর্বতের পাদদেশে অবস্থিত। তখন বাদশা জুলকারনাইন বলল, আমার রাজত্বের ক্ষমতা ও দায়িত্ব আপনাদের কাছে দিয়ে আমি আবে হায়াতের সন্ধানে যেতে চাই। অতঃপর বাদশা জুলকারনাইন একজন দায়িত্বশীল ব্যক্তির নিকট রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে 12 বছরের জন্য আবে হায়াতের সন্ধানে বেরিয়ে পড়লেন। তখন হজরত খিজির আলাইহিসসালামকে কাফেলার প্রধান নিযুক্ত করেন অন্ধকার দেশে আলোর প্রয়োজনের জন্য। তাই বাদশা জুলকারনাইন রাজকোষ থেকে দুটি উজ্জ্বল মানিক নিয়ে একটি খিজির আলাইহিসসালামকে দিয়ে দিলেন এবং আরেকটি নিজে রেখে দিলেন। অতঃপর খিজির আলাইহিসসালাম ও তার সৈন্যসহ প্রয়োজনীয় খাবার নিয়ে আবে হায়াতের সন্ধানে বেরিয়ে পড়লেন। বাদশা জুলকারনাইন প্রথমে পৃথিবীর পূর্ব প্রান্ত দিক থেকে যাত্রা শুরু করলেন এবং যেতে যেতে তারা অনেক ধরনের আজব এবং নতুন পানি দেখতে পেলেন। তখন জুলকারনাইন সেখানে থামলো এবং সৈন্যদের জিজ্ঞাসা করলেন, আপনারা কি বলতে পারবেন এটা কোন ধরনের পানি? সৈন্যরা বললেন, হুজুর, এই ধরনের পানি সম্পর্কে আমাদের পূর্বে কোনো ধারণা ছিল না, অতএব এটি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির এক পানি। যেতে যেতে তারা যখন এক নদীর ধারে অবস্থিত হলেন এবং সেখানে উপস্থিত হয়ে তারা দেখতে পেলেন নদীতে এক ধরনের মানুষ বসবাস করছে, যাদের সম্মুখে মানুষের ন্যায় আবার পিছনে মাছের ন্যায়। এমনকি তারা নদীর নিচেও বসবাস করে। তারা কখনো কথা বলে না এবং মানুষের সাথে চলাফেরা করে না।
এটি দেখেও জুলকারনাইন সৈন্যদের বললেন, আপনারা কি এই ধরনের মানুষ জাতি পূর্বে কোনোদিনও দেখেছেন? তখন সৈন্যরা বললেন, হুজুর, দেখা তো দূরের কথা, এমন মানুষ জাতির কথা আমরা পূর্বে কোনোদিনও শুনিনি। এবার বলল, যাও তাদের দুজনকে ধরে নিয়ে আসো। সৈন্যরা বলল, হুজুর, তাদের ধরে কি করব? জুলকারনাইন তখন বলল, পরীক্ষা করে দেখতে হবে আসলে তারা সত্যি কি মানুষ না অন্য কোনো প্রাণী। জুলকারনাইনের কথা মতো সৈন্যরা তাদের কাছে গেল, কিন্তু তারা কোনো প্রতিবাদ করলো না, চুপচাপ ওখানে বসেছিল। এবার সৈন্যরা তাদের জনকে ধরে নিয়ে আসলো। তারপর তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর দেখলো তারা আসলে মানুষের কোনো গুণাবলী নয়, আসলে তারা মৎস্য জাতি। তাই তাদের কিছু না বলেই পুনরায় নদীতে ছেড়ে দিলেন। অতঃপর সময় বিলম্ব না করে জুলকারনাইন ও তার সৈন্যরা সামনে এগোতে লাগলো। কিছুদূর পর তারা একটি স্থানে প্রবেশ করলো এবং সেখানে গিয়ে তারা একটি আজব মনুষ্য জাতি দেখতে পেল। তারা পশু নেয়, চার পায়ে হাঁটে এবং তারা পাল বেঁধে জঙ্গলের গোয়ার ভিতরে বসবাস করে। জুলকারনাইন ও তার সৈন্যদের দেখে তারা একদিকে ওদিকে পালাতে লাগলো। তখন জুলকারনাইন তার সৈন্যদের বলল, এগুলো কোন ধরনের মানুষ জাতি? এদের নাম কি জানেন? সৈন্যরা বলল, হুজুর, জানি না। জুলকারনাইন তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা তো এর আগে অনেক গভীর জঙ্গল দিয়ে যাত্রা করেছেন, তখন কি এমন মানুষ জাতি দেখেছেন? সৈন্যরা তখন বলল, হুজুর, এমন মানুষ জাতি দেখা তো দূরের কথা, পূর্বে কোনোদিন এমন মানুষ জাতির কথা কারোর মুখেও শুনিনি। তখন জুলকারনাইন বলল, যাও তাদের মধ্যে কোনো একজনকে ধরে আনো। সৈন্যরা তখন বলল, হুজুর, তারা তো আমাদের দেখিয়ে পালাচ্ছে, তাহলে ধরে এনে তাদেরকে কি করব? জুলকারনাইন তখন বলল, তাদেরকে আবারও পরীক্ষা করে দেখব তারা আসলে কি মানুষ জাতি না অন্য কোনো প্রাণী। অতএব সৈন্যরা তার কথা মতো তাদেরকে ধরতে গেল। তাদের দেখে সবাই ভীত হয়ে গোয়ার মধ্যে ঢুকে গেল এবং একজনকে তারা ধরে নিয়ে আসলো এবং পরীক্ষা করে দেখলো তাদের আকৃতি মানুষের মতো হলেও তাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই। তারা খুব ভীত এবং অন্য কোনো জাতিকে দেখে তারা জঙ্গলে গোয়ার মধ্যে পালাতে ব্যস্ত হয়। অতঃপর বাদশাহ জুলকারনাইন সেখানে সময় বিলম্ব না করে সামনের দিকে অগ্রসর হলেন এবং পুনরায় এক পথ ধরে সামনের দিকে যেতে যেতে দুই পাহাড়ের পাদদেশে পৌঁছালেন। পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে তারা এমন এক সম্প্রদায়কে দেখল যারা কিছুই বুঝতে পারছিল না, তবে আকার ইঙ্গিতে বাদশাহ জুলকারনাইন তাদের কথা বোঝার চেষ্টা করল। তারা বলল, হুজুর, আপনার মতো ন্যায় এবং সৎ বাদশাহ আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আমরা গর্বিত। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ নামের এক মানুষরূপী দৈত্যর এক সম্প্রদায় এই জমিনে খুবই অশান্তি সৃষ্টি করছে। তারা যখন বার হয় তাদের ভয়ে সবাই ওর বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়। তারা সবকিছু ক্ষতি করে দেয়, এমনকি খাদ্য পশু সবকিছু খেয়ে শেষ করে দেয়। তাদের সংখ্যা এত বেশি যে তাদের সাথে আমরা কিছুতে যুদ্ধ করে পারি না। তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন। অতএব হে জুলকারনাইন, আমরা কি চাঁদা করে আপনাকে কিছু অর্থ দেব যাতে আপনি তাদের মাঝে একটি বড় প্রাচীর হয়ে থাকতে পারেন? তখন জুলকারনাইন বলল, আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ অর্থ দান করেছেন তাই যথেষ্ট। অতএব আপনারা আমাকে শ্রম দিয়ে সাহায্য করুন, আমি তোমাদের এবং ইয়াজুজ মাজুজের মাঝে একটি প্রাচীর তৈরি করে দেব। অতঃপর বাদশাহ জুলকারনাইন তাদের চরিত্র এবং কার্যকলাপ সম্পর্কে জানতে চাইলে তখন তারা বলল, কথাগুলো আছে লম্বা মানুষের মতো, জিহ্বাটা বিশাল বড়, আবার কারো কারো মানুষের ন্যায় শরীর, পশুর মতো চেহারা, তাদের বিশাল লম্বা দুটি কান আছে, আবার কারো দুটি শিং আছে। তবে অনেক মনীষীগণ এবং তাফসীরক ইয়াজুজ মাজুজ সম্পর্কে এক এক বর্ণনা দিয়েছেন। অতঃপর এই কথা শোনার পর জুলকারনাইন বলল, তোমরা যাও আমার নিকট লোহার পাত সংগ্রহ করে আনো। অতঃপর পরের দিন সৈন্যরা মাটি খুঁড়ে লোহা ও তামা সংগ্রহ করতে লাগলো। যখন উভয় পর্বতের মধ্যবর্তী স্থানে লোহা দ্বারা পূরণ করা হলো তখন জুলকারনাইন বললেন, তোমরা চুলার আগুন ধরাও এবং লোহার তাপ দিতে থাকো। যখন লোহা উত্তাপ হয়ে যাবে তখন গলিত তামা নিয়ে এসে তাতে ঢেলে দিবে। এইভাবে এখানে একটি বিশাল বড় প্রাচীর নির্মাণ করা হলো। এরপর থেকে ইয়াজুজ মাজুজ তারা কখনোই এই প্রাচীর ভেদ করে আসতে পারেনি। তিনি এই কাজ সমাধান করার পর বললেন, এটা আমার আল্লাহর অনুগ্রহ। বাদশাহ জুলকারনাইনের এমন ক্ষমতা দেখে সেখানকার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিয়ামত পর্যন্ত তারা ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে নিরাপদ থাকবে বলে হাদিস থেকে উল্লেখ পাওয়া যায়।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে, ইয়াজুজ ও মাজুজ এই পাঁচির ভেদ করার জন্য প্রতিদিন ভোর থেকে তারা জিহ্বা দ্বারা এই পাঁচির চেটে চেটে পাতলা করে ফেলে। সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় মনে করে বাকিটুকু কালকে চেটে শেষ করে মুক্ত পৃথিবীতে বের হয়ে যাব। এই কথা ভেবে অলসভাবে ঘুমিয়ে পড়ে। অতঃপর ভোরবেলা তারা যখন আবার ওই পাঁচিরের কাছে আসে তখন দেখে এই পাঁচিরে আবারও পূর্ণ হয়ে গিয়েছে। তবে এইভাবে প্রতিদিন তারা এই পাঁচির চেটে চেটে পৃথিবীতে বেরিয়ে আসার চেষ্টা করছে। তবে তাদের খবর আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। অতঃপর তারা উত্তর দিকে রওনা হলেন। সেখানে গিয়ে তারা দেখতে পেলেন বিশাল বড় পাঁচির ঘেরা এক এলাকা। এই পাঁচিরের ও প্রান্তে কি আছে সেটা দেখার জন্য সৈন্যদের নিয়ে জুলকারনাইন এদিকে ওদিকে ঘোরাঘুরি করলেন, কিন্তু কোথাও কোনো দরজা পেলেন না। অবশেষে সৈন্যদের মধ্য থেকে একজনকে ওই পাঁচিরের উপর দিয়ে ভিতরে প্রবেশ করালেন। কথা ছিল ওই লোকটি দেওয়ালের ভিতরে ঢুকে ঘুরে এসে ওখানকার সমস্ত খবরাখবর জানাবেন। কিন্তু দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল। সবাই তার জন্য অপেক্ষা করছিল যে লোকটি ফিরে আসবে, কিন্তু লোকটি আর ফিরে এলো না। এবার জুলকারনাইন আরেকজনকে দেওয়ালের ওপর তুলে দিলেন। সে যেন দেওয়ালের ওপর থেকে দেখে ওই প্রান্তের সমস্ত খবরাখবর দেয়। কিছুক্ষণ পরে ওই লোকটিও দেওয়ালের ওপর থেকে অদৃশ্যভাবে গায়েব হয়ে গেল। দীর্ঘ সময় অতিক্রম করার পর সেই লোকটিও আর ফিরে এলো না। তখন জুলকারনাইন ভাবলেন নিশ্চয় সেখানে কোনো রহস্যময় গুজবী জাতির অস্তিত্ব রয়েছে। আর কোনো লোককে হারাবে না বলে জুলকারনাইন আর সামনে এগোলো না। অতঃপর সেখানে সময় বিলম্ব না করে সামনের দিকে অগ্রসর হলেন। এরপর কিছু দূর এগিয়ে তারা দেখতে পেলেন একটি সুন্দর শহর। সেখানকার মানুষজন শিক্ষিত এবং জ্ঞান বিজ্ঞানে খুবই উন্নত, কিন্তু তাদের ভাষা বোঝা খুবই কঠিন ছিল। বাদশা জুলকারনাইনকে দেখে তারা সালাম গ্রহণ করলেন এবং তারা বললেন, হে জুলকারনাইন, আপনি এখানে আসায় আমরা খুবই খুশি হলাম। তখন বাদশা জুলকারনাইন তাদেরকে কালেমার দাওয়াত দিলেন। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এই কথাটি তারা এক বাক্যে কবুল করে নিল। তারা ছিল বুদ্ধিমান জাতি, তাই তারা সময় বিলম্ব না করে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং তাদেরকে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করলো এবং দীর্ঘদিন তাদের মাঝে থেকে তাদের ভাষা শিখে নিল। সেই শহরের একটিও লোক তার সামান্যতম বিরোধিতা করেনি। জুলকারনাইনের হেদায়েতের জিন্দিগির মধ্যে এত সহজে আর কোনো জাতিকে তিনি হেদায়েত করতে পারেননি। যখন সেখানে আর একটিও লোক ঈমান গ্রহণে বাকি ছিল না, তখন তিনি সেখান থেকে পূর্ব দিকে যাত্রা করলেন। জুলকারনাইন কিছু পথ অতিক্রম করার পরে আবারও তিনি এক সমুদ্রের তীরে এসে পৌঁছালেন। সেখান থেকে তিনি সামনে যাবার জন্য কোনো ব্যবস্থা পেলেন না, তাই তিনি আস্তে আস্তে সামনের দিকে এগাতে লাগলেন। তখন সৈন্যরা বলল, হুজুর, সমুদ্রের ওই কিনারে একটি সুন্দর শহর দেখা যাচ্ছে। জুলকারনাইন ওখানে যাবার জন্য আগ্রহ প্রকাশ করলেন, কিন্তু সৈন্যরা বলল, হুজুর, ওখানে যাবার জন্য সমুদ্র পার হতে হবে, কিন্তু নৌকা বা সমুদ্র পার হবার জন্য এখানে কোনো ব্যবস্থাই নেই। জুলকারনাইন তখন ভালো করে লক্ষ্য করে দেখলেন তারা ভয়ে ভয়ে সেখানকার সবকিছু লুকিয়ে রেখেছে। অতঃপর জুলকারনাইন সৈন্যদের বলল, যাও, তোমরা জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে আসো এবং সেই গাছের গুঁড়ো দিয়ে একটি ভেলা বানাও, তাতে করে ওই কিনারায় পৌঁছে যাব। জুলকারনাইনের কথা মতো সৈন্যরা জঙ্গলে গেল, কিন্তু তারা জঙ্গলের মধ্যে এমন কিছু গাছ পেল যার গুঁড়ি জলে ডুবে না। এবার সৈন্যরা একে একে ওই গাছের গুঁড়িগুলো নিয়ে এলো এবং সব সৈন্যরা মিলে খুব সহজে দ্রুতভাবে অনেকগুলো ভেলা তৈরি করে ফেলল। এবার এক এক করে ওই ভেলায় চড়ে সবাই সমুদ্র পাড়ি দিল। যখন তারা ওই শহরে পৌঁছালো তখন তারা দেখতে পেল শহরের মানুষ খুবই ভীত এবং দুর্বল। কৃষ্ণকায় যখন জুলকারনাইন তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা এত দুর্বল কেন? তখন তারা বললেন, আমাদের এখানে সম্পদ যথেষ্ট রয়েছে, সম্পদের কোনো অভাব নেই, কিন্তু খাদ্যর খুবই অভাব। আমরা রেশন পদ্ধতিতে খাদ্য পেয়ে থাকি। এই কথা শুনে জুলকারনাইনকে তারা সম্মান প্রদর্শন করলো। সেখানে থাকা এক দল মানুষ বহু মূল্যবান পাথর, হীরা, মণি, মুক্তা নিয়ে জুলকারনাইনকে উপহার হিসাবে দিলেন। সেখানকার মানুষ নরম মেজাজ ও ভদ্রতা দেখে জুলকারনাইন খুবই খুশি হলেন এবং তাদের মাঝে কালেমার দাওয়াত দিলেন।
অবশেষে একে একে শহরের সকলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এভাবে বহুদিন ধরে পথ চলতে চলতে জুলকারনাইন শেষ পর্যন্ত পৃথিবীর একবারে পূর্ব দেশে এসে পৌঁছালেন। আরও অগ্রসর হয়ে কুশিকাস পর্বতের এলাকায় পৌঁছে তারা পথ হারিয়ে ফেললেন। সকলে সহপাঠী থেকে আলাদা আলাদা হয়ে পড়লেন। দীর্ঘ 1 বছর ধরে তারা একে অপরের থেকে আলাদা হয়ে ঘুরলেন। মাঝে মধ্যে তারা মিলিত হয়েছে, আবার পথ হারিয়ে ফেলেছে। এমন সময় খিজির আলাইহিসসালাম অন্যরকম অন্ধকারশূন্য জায়গায় দেখে ধীরে ধীরে সামনে এগিয়ে যান। তিনি যতই সামনে এগিয়ে যায় তত গভীর অন্ধকারে হারিয়ে যায়। তখন তিনি নিজের কাছে থাকা সেই উজ্জ্বল মানিক বের করে তার আলোতে সামনে এগোতে থাকে। তিনি আরও সামনে এগিয়ে গিয়ে এক গিলাস রুদ্রকার স্থানে পৌঁছে একটি কূপ দেখতে পান। কূপের কাছে গিয়ে তিনি কূপের পানি যে রং দেখলেন, তিনি এটি আবে হায়াত বলে ধারণা করলেন। তখন তিনি 2 হাত ভরে পানি উঠিয়ে পান করলেন। মধুর চেয়েও মিষ্টি এবং দুধের চেয়েও সাদা, মিশুকের চেয়েও অধিক ছিল তার সুগন্ধি। তিনি ওখানে পেট ভরে আবে হায়াতের পানি পান করলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তাতে করে খিজির আলাইহিসসালামের কিছুদিনের ক্ষুধা ও তৃষ্ণা দুর্বতী হলো, শরীরে নতুন শক্তি সঞ্চয় হলো এবং চেহারা উজ্জ্বল বর্ণ ধারণ করলো। অতঃপর তিনি জুলকারনাইনকে পানি পান করাবে বলে আশা করে পিছনের দিকে রওনা হলেন। হযরত খিজির আলাইহিসসালাম যেখানে পৌঁছাতে অনেক দিন হেঁটেছিলেন, সেখান থেকে বের হতে তার 10 ভাগের 1 ভাগ সময় লাগেনি। অল্প সময়ের মধ্যে তিনি অন্ধকার থেকে বেরিয়ে এসে জুলকারনাইনকে খুঁজতে লাগলো। দীর্ঘ সময় পর কয়েকজন সৈন্যর সাথে তার দেখা হলো, কিন্তু তারা খিজির আলাইহিসসালামকে দেখে চিনতে পারল না। তখন সৈন্যরা বলল, আপনি কে, আর এই অন্ধকারশূন্য এলাকায় কি করছেন? তখন খিজির আলাইহিসসালাম কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমি খিজির আলাইহিসসালাম। অন্যরা বলল, আপনাকে তো চিনতেই পারলাম না, আপনার চেহারা এমন পরিবর্তন হলো কিভাবে? তখন খিজির আলাইহিসসালাম বললেন, আমি আবে হায়াতের পানি পান করেছি। আসলে আবে হায়াতের পানি পান করার পর হযরত খিজির আলাইহিসসালামের চেহারায় এমন উজ্জ্বল হয়ে যেতে পূর্বের চেহারার সাথে কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। তাই তাকে সৈন্যদের সাথে কথা বলে পরিচয় দিতে হয়েছে। খিজির আলাইহিসসালাম সৈন্যদের কাছে বললেন, জুলকারনাইন কোথায় আছে? তারা উত্তরে বললেন, তিনি 1 বছর পূর্ব থেকে আলাদা হয়ে গিয়েছে, তার কোনো খবরাখবর জানা নেই। ওদিকে জুলকারনাইন বিষণ্ণ অবস্থায় বহুপথ ঘুরে ঘুরে এক অন্ধকার গুহায় প্রবেশ করলেন। অনেক ভিতরে প্রবেশ করে জুলকারনাইন একটি বিরাট অট্টালিকা দেখতে পান। আস্তে আস্তে তিনি অট্টালিকার কাছে গিয়ে দেখলেন দরজায় বিশাল বড় আকারের একটা মোরগ। তারা মানুষের মতোই কথা বলতে পারে। জুলকারনাইনকে দেখা মাত্রই মোরগ বলে উঠল, হে পৃথিবীর আদিবাসী বাদশা জুলকারনাইন, আপনি কি জন্য এখানে এসেছেন? তখন জুলকারনাইন বলল, আমি এখানে আবে হায়াতের পানির খোঁজে এসেছি। যদি আবে হায়াতের পানি পেতাম তাহলে আবে হায়াতের পানি পান করে সারা জীবন বেঁচে থাকতে পারতাম। জুলকারনাইনের কথা শুনে মোরগ হাসতে হাসতে বলল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিশাল রাজ্য এবং অফুরন্ত সুখ স্বাচ্ছন্দ্য দান করেছেন, তাতেও আপনার মন ভরল না? আর এখন আপনি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চান? এতটা লোভে পড়া আপনার উচিত হবে না, কারণ পৃথিবীর বয়স শেষ। কারণ এখন গান বাজনার প্রচলন হয়েছে। পুরুষরা নারীর বেশ ধারণ করবে এবং নারীরা পুরুষের বেশ ধারণ করবে। তাছাড়া মানুষ বড় বড় ইমারত তৈরি করে দুনিয়ার আরাম আয়েশে বিভোর হয়ে থাকবে এবং আল্লাহর স্মরণ মানুষের মধ্যে থাকবে না। দিন দিন মানুষ অধঃপতনের দিকে অগ্রসর হবে। এই সময় পর্যন্ত বেঁচে থাকার সার্থকতা কোথায় পাবে? এ কথা বলে পলকগুলো ঝাপটাতে লাগলো। তখন অট্টালিকাগুলো মণিমুক্তা, জহরত, হিরে, পান্না নামক বহু মূল্যবান পাথরে পরিণত হয়ে গেল। তখন মোরগ জিজ্ঞাসা করলো, আপনি কি এইসব নিতে চান? তখন জুলকারনাইন বললেন, না, আমি এইসব চাই না। অতঃপর মোরগ বলল, তবে আপনি সামনের দিকে এগিয়ে যান, আরও কিছু জানতে পারবেন। তখন জুলকারনাইন মোরগের কথা মতো সামনের দিকে এগিয়ে গেল। সামনের দিকে কিছুদূর এগিয়ে গিয়ে দেখলেন ইসরাফিল ফেরেশতার ন্যায় একজন বিরাট বড় সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। সে কোনো দিক তাকাচ্ছে না, শুধু আকাশের দিকে তাকিয়ে আছে। তখন জুলকারনাইন সেখানে পৌঁছে ইসরাফিল ফেরেশতাকে সালাম দিলেন। অতঃপর ইসরাফিল ফেরেশতা তার সালামের উত্তর দিলেন এবং জিজ্ঞাসা করলেন, জুলকারনাইন, তুমি কি উদ্দেশ্য এখানে এসেছো? জুলকারনাইন তখন বলল,
আমি এখানে পানির অনুসন্ধানে এসেছি। আমি আবে হায়াতের পানি পান করে অমরত্ব লাভ করতে চাই, যাতে করে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি। তখন ইসরাফিল ফেরেশতা যুলকারনাইনকে বলল, তোমার এই লোভ না করাই উত্তম, কারণ দীর্ঘ হায়াত লাভ করে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাভ করতে সক্ষম হয়নি। অতএব সোজা নিজের বাড়িতে ফিরে যাও এবং আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন তার শুকরিয়া আদায় করো। মনে রেখো, এই সময়ের মধ্যে যেন কোনো বেকার মুহূর্ত না কাটে। এই কথা বলার পর যুলকারনাইনকে এক টুকরা পাথর দিল এবং বলল, এই পাথর দ্বারা আমার কথাগুলো পরীক্ষা করো। অতঃপর যুলকারনাইন পাথর নিয়ে অন্ধকার এলাকা থেকে আলোর দেশে রওনা হলেন। প্রতিমধ্যে মাটির উজ্জ্বল রং ধারণ করল এবং তার বিশিষ্ট সঙ্গী লুকমান হাকিমের নিকট জিজ্ঞাসা করলেন, এটি এভাবে উজ্জ্বল হয়ে উঠেছে কেন? তখন লুকমান হাকিম বললেন, এটা মাটি নয়, এখানে মুক্ত, জহরত, ইয়াকুত ও ফিরোজা নামক বহু মূল্যবান পাথরের স্তূপ। আপনার প্রয়োজন হলে নিতে পারেন। তখন যুলকারনাইন সেখান থেকে কিছু পাথর নিয়ে নিলেন। দীর্ঘ সময় পরে তারা অন্ধকার থেকে আলোর দেশে এসে পৌঁছালেন। তখন দেখলেন বাস্তবে আসলে পাথরগুলো কি অমূল্য পাথর। আর ইসরাফিল ফেরেশতার দেওয়া পাথরটি একটি বিড়ালের মাথার আকৃতির সাদা পাথর। এই পাথর সম্পর্কে যুলকারনাইন লুকমান হাকিমের কাছে জিজ্ঞাসা করলেন, এটি তাকে দেওয়ার কারণ কি? তখন লুকমান হাকিম বলল, এই পাথর দেওয়ার উদ্দেশ্য হলো আপনাকে পৃথিবীর সব কিছুর লোভ পরিত্যাগ করা। আপনি এই পাথর পাল্লায় মেপে দেখুন, পৃথিবীর কোনো কিছুর ওজন পাবেন না। একমাত্র পাল্লায় মাটি ভর্তি করলে তার ওজনটা সঠিকভাবে পাবেন। এর অর্থ হলো পৃথিবীর সব কিছুর মূল্য বাস্তবতা বেকার এবং একমাত্র মাটি বাস্তবতা সঠিক। অতএব মানুষের মাটির শরীর একদিন মাটিতে মিশে যাবে। অট্টালিকা, পেশা, টাকা পয়সা, খাট পালঙ্ক, ধন দৌলত কোনো কিছুই সঠিক নয়। অতএব এই মাটিতেই চিরদিন থাকার জন্য প্রত্যেককে প্রস্তুত হওয়া প্রয়োজন। এই কথা শুনে যুলকারনাইন তার কাছে থাকা সমস্ত সোনা, রূপা, হীরা, মুক্তা, মানিক, টাকা পয়সা, ধন দৌলত উপস্থিত লোকদের মাঝে বিলিয়ে দিলেন এবং বললেন, তোমরা দেশে চলে যাও, আমি এই পাহাড়ের পাদদেশে বাকি জীবন কাটিয়ে দেব। এই কথা বলে সকলকে বিদায় করলেন এবং তার মায়ের নিকট একখানা পত্র লিখে জানিয়ে দিলেন তার পুত্রের জন্য তিনি সবসময় যেন দোয়া করেন, তিনি কিয়ামতের দিন তার সাথে সাক্ষাৎ করবেন। অতঃপর যুলকারনাইনের মা তার পত্র পেয়ে কাঁদলেন এবং যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন তার ছেলের জন্য দোয়া করতেন এবং যুলকারনাইন পাহাড়ের পাদদেশে বসে আল্লাহর ইবাদত করতেন। এভাবে বেশ কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে তিনি সেখানে ইন্তেকাল করলেন। প্রিয় দর্শক, আমাদেরকেও একদিন সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য এবং সব কিছুই আসলে বেকার। আমরা সকলে সমস্ত খারাপ কাজ বর্জন করে সহজ ও সরল রাস্তায় চলিত হই এবং মৃত্যুর সময় আমরা সকলে যেন কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারি। আমিন।